আচ্ছা, সত্যি কি জিরো পুঁজি লাগিয়ে ব্যবসা শুরু করা যায়? সত্যি কি এমন কোনো ব্যবসা আছে যেখানে কোনো টাকাই লাগবে না? আরে হ্যাঁ, আছে। তাই তো আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে কোনো গ্যাস নয়, কোনো এক্সট্রা কিছু নয়, যেটা সত্যিকারের আপনি একদম আপনার কাছে যা সরঞ্জাম আছে ওটাকে কিভাবে আপনি বিজনেস শুরু করতে পারবেন একদম না পুঁজি লাগে। আমি কিছু আইডিয়া দিই। নমস্কার, আমি বিপ্লব বলছি, এবিবিকে চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের দিনে ব্যবসা এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে চাকরি বাকরির কথা তো ভুলেই যান, চাকরি হচ্ছেই না, বাট আপনাকে ব্যবসা করে খেতে হবে। আর প্রচুর ব্যবসায়ী আছে, কিন্তু কত ব্যবসায়ী আছে বসে মাছি মারে, কারণ তাদের কাছে কাস্টমারই আসে না। তো আপনাকে এমন কোনো ব্যবসা শুরু করতে হবে যেখানে আপনার পুঁজিও লাগবে না, যেখানে আপনার ইনকামও আসবে। তো আছে, অনেক ব্যবসা আছে। আমি যখন 2019-এর শেষের দিকে 20 সালে আমি যখন প্রথম ব্যবসা শুরু করছিলাম, সত্যি কথা আমার কাছে, আরে 2019 সাল, আমি কলেজ লাইফে 2017 কথা বলছি, প্রথম ব্যবসা বলতে পারেন, বা আমি কি জানি না, ইনকাম করার একটা উপায় দেখছিলাম। আমি কোনো রকম পুঁজি না লাগিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছিলাম। কি, বিগ বাজারে তখন ভেসলিনের অফার চলছিল, একটা ভেসলিন কিনলে আর একটা ফ্রি দিচ্ছে। তো আমার টোটাল একটা ভেসলিনের কস্ট হচ্ছে 100 টাকা, আমি সেটাকে 200 টাকায় মানুষকে বিক্রি করতে পারি। তো আমি একটা দোকানের সঙ্গে কথা বলি এবং কথা বলি যে দেখুন আপনি ভেসলিন কত টাকা কেনেন, সত্যি কথা বলুন। বলছে ভাই আমার কিনা 80 টাকা পড়ে। আমি দেখুন আমি আপনাকে 70 টাকা করে ভেসলিন দেবো, আমি তো আপনাকে 100টা দিয়ে যাচ্ছি। বলি ঠিক আছে। তো আমি 100টা ভেসলিন কিনে তাকে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি প্রায় 3000 টাকার মতো প্রফিট করেছিলাম। দেখুন এটাও কিন্তু জিরো পুঁজি। বাট আজকের দিনে অনেক রকম আইডিয়া আছে যেটা আপনি জিরো পুঁজিতে শুরু করতে পারবেন। আমি 5টা আইডিয়া বলছি, ধৈর্য ধরে 5 মিনিট ভিডিওটা দেখুন। এই ভিডিওয়ে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। প্রথম যে আইডিয়াটা, সেটা আমার খুব ফেভারিট। সেটা কি বলুন? সেটা হচ্ছে কনসালট্যান্টের ব্যবসা বা কনসালট্যান্ট। আচ্ছা, আমি বিজনেসম্যান, মানে আমি বিজনেস কি করতে হবে, মার্কেটিং কি করতে হবে, আমি তার কনসাল্ট প্রোভাইড করি। তো আমার একটা কনসালট্যান্ট চার্জ আছে, আওয়ারলি ধরুন 1000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চার্জ করি। তো আমি বিজনেস নিয়ে থাকি বলে আমি বিজনেস কনসালট্যান্ট। তো আপনি দেখুন, আপনি কোনো একটা বিষয়ে এক্সপার্ট আছেন, আপনি হয় এডুকেশনের উপর, বা আপনি হেলথের উপর, বা আপনি ফিটনেসের উপর, যে কোনো বিষয়, আপনার যে কোনো বিষয়ের উপর যদি দক্ষতা থাকে, তবে আপনি তার কনসাল্ট দিতে পারেন এবং আপনার আওয়ারলি বা মিনিট অনুযায়ী একটা চার্জ রাখতে পারেন। আমার একটা লোকের সঙ্গে কথা হয়েছিল যে অনলি ফর রিলেশনশিপ কনসালট্যান্ট, কারোর যদি ঝগড়া হয় বা কারোর ঘরে যদি প্রবলেম হয়, সে তার কনসাল্ট করে এবং সেই প্রবলেমকে সলভ করে। সে আওয়ারলি 500 টাকা করে চার্জ করে, আওয়ারলি তো লাগে না, 30 মিনিটসের জন্য 500 টাকা চার্জ করে, এবং সে একটা ফ্যাসিনেট ইনকাম জেনারেট করে। তো কলকাতার একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল, ও বলছিল ও হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন কনসালট্যান্ট। ইন্টেরিয়ার ডিজাইন মানে আপনার বাড়ির মধ্যে, সাপোজ আপনি একটা ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটে কোন জায়গায় কোন জিনিসটা রাখলে বা কিভাবে সাজালে ভালো লাগবে, সে একটা প্রপারভাবে পুরো কনসাল্ট প্রোভাইড করে এবং পুরো ড্রয়িং বানিয়ে দিয়ে দেয়। তার জন্য সে 2000-5000 টাকা চার্জ করে অনলাইনের মাধ্যমে। তো এরকম হাজারো, যেমন এলআইসি যদি কেউ করে, কোন এলআইসি স্কিম নিবে বা কোন ইন্স্যুরেন্স নিবে, সেই টাইপের যদি কনসাল্ট করে, সেখান থেকেও ইনকাম আসে। তো যে কোনো কনসালটেন্টের যদি বিজনেস করেন, এখানে কোনো 1 টাকাও লাগবে না। আপনি আপনার মোবাইল আছে, আপনি মোবাইলে একটা চ্যানেল খুলুন, চ্যানেল খুলে ওটাকে দিতে থাকুন, বা আপনি ফেসবুকে একটা গ্রুপ বানিয়ে দিতে থাকুন, সেখানে মানুষ জয়েন হবে এবং সেখান থেকে আপনি কাস্টমার পেয়ে যাবেন। এটা হচ্ছে কনসালট্যান্টের বিজনেস। আমি যতটা ইজি বললাম কাস্টমার পাওয়াটা, ততটা ইজি নয়, বাট ইজি যদি আপনি ট্রাই করেন। সেকেন্ড যে জিরো পুঁজির বিজনেস আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ব্রোকার। আচ্ছা, ব্রোকার বলতে গেলে আপনি যে কোনো ব্রোকারকে দেখতে পারেন। আমার সব থেকে যেটা মাথায় আছে, রিয়েল এস্টেটের ব্রোকার বা রুম রেন্টের ব্রোকার। আচ্ছা, আমি এই মুহূর্তে কলকাতায় একটা রুম খুঁজছি মেট্রোর কাছে। তো আমি দেখছি কিছু ছেলে তারা ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছে এবং আমি কন্ট্যাক্ট করছি, তারা বলছে যে আমার 1 মান্থের ব্রোকারেজ ফি লাগবে, ধরুন আপনার রুম রেন্ট যেটা, সেরকম এরকম 200, 500, 1000 অনেক মানুষ ভিডিও বানাচ্ছে, অনেক ফেসবুক গ্রুপ আছে, অনেক ইনস্টাগ্রাম চ্যানেল আছে, যেখানে রুম রেন্ট যে পাওয়া যায় তার তথ্য দেয় এবং যার মাধ্যমে রুম রেন্টটা নেবে সে একটা ব্রোকারেজ ফিজ পাবে যে রুমের দামটা। এবার ভাবুন, আপনি এই মুহূর্তে টিয়ার 1 সিটিতে আছেন বা টিয়ার 2 সিটিতে আছেন, আপনার এলাকায় কোন কোন রুম ফাঁকা আছে, আপনি গেলেন, গিয়ে আপনি বললেন যে আমি আপনাকে রুম খুঁজে দিব, বা আপনি গিয়ে ওখানে ভিডিও করলেন, ভিডিও করে সিম্পলি ইউটিউবে ছাড়লেন, ইনস্টাগ্রামে ছাড়লেন, ফেসবুকে ছাড়লেন। ছাড়ার পর সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখলেন, সেখান থেকে মানুষ কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে তারা যখন
রুমটা নিতে হবে, সেখান থেকে আপনি টাকা ইনকাম করবেন। এটা হচ্ছে রিয়েল এস্টেট ব্রোকার। এবার আপনি সমস্ত রকম ব্রোকারকে দেখুন, যেমন রিয়েল এস্টেট ব্রোকার মানে কারো যদি একটা ফ্ল্যাট সেল করে দিতে পারে সেখান থেকেও পার্সেন্টেজ আছে। সাপোজ আপনি দেখুন কোনো যদি কারোর যদি গাড়ি সেল করে দিতে পারে, সাপোজ যেমন ওল্ড কার সেল হয়, আপনি যদি বিভিন্ন ওল্ড কারের কোম্পানিগুলোয় বা বিভিন্ন দোকানগুলোয় যান যে আমি যদি আপনার গাড়ি সেল করে দিতে পারি সেখানে আমাকে এত টাকা দিতে হবে, তারা ইয়েস বলে দেবে সঙ্গে সঙ্গে। আপনি যদি কোনো বড় শোরুমে যান সেখানেও যদি কন্ট্যাক্ট করেন তারাও ইয়েস বলে দিবে। আপনি যে কোনো জায়গায় অ্যাজ এ ব্রোকার হিসাবে কাজ করতে পারেন এবং উপার্জন করতে পারেন। আমার রিসেন্ট একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল, ও কি করে, ও হচ্ছে শুধুমাত্র কলকাতা থেকে যে তার এলাকায় মানে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে কিছু মাল আসে, তো ও কি করে, ও ভালো ভালো ট্রান্সপোর্টের যে লরিগুলোকে ওগুলাকে ঠিক করে দেয়, তার জন্য সে একটা চার্জ নেয়। সে বলে যে আপনি আমার দায়িত্বে এই গাড়িটাকে নিন, দেখবেন এখান থেকে আপনার মাল ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। সে পার ট্রান্সপোর্টের গাড়ি থেকে 500 টাকা নেয়, তো এরকম 50টা ট্রান্সপোর্টের গাড়ি ধরা আছে। তো এরকম বিভিন্নভাবে আপনি একটা ব্রোকারেজ ইনকাম করতে পারবেন এবং ভালো, মানে এটাকে নিয়ে একটা কমপ্লিট ভিডিও হবে, যদি আপনি কমেন্ট করেন তবে কিভাবে ব্রোকারেজ ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ আমি বলতে পারি। তৃতীয় যে জিরো পুঁজির বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি, সেটা হচ্ছে লেবার কন্ট্রাক্টর বা লেবার সাপ্লায়ার। দেখুন এখানেও কিন্তু আপনার 1 টাকা লাগবে না। এখানে কি করতে হবে, আপনাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ছোটোখাটো বড় কোম্পানি যা ইন্ডাস্ট্রি আছে আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে এবং আপনি বলতে পারেন যে আমি আপনাকে লেবার সাপ্লাই দিব, বা বড় বড় কন্ট্রাক্টরের সঙ্গে আপনি যোগাযোগ করলেন, আপনি বললেন যে আমি আপনাকে লেবার সাপ্লাই দিব, প্রত্যেকটা লেবারের প্রথম মাসের স্যালারি আমাকে দিতে হবে। প্রথম মাসের স্যালারি আপনি লেবারের থেকে কাটবেন না, তার থেকে হাফ কাটবেন এবং আপনি হাফ দিবেন। এটা যদি রাজি থাকেন আমি করতে পারি। তো এরকম লেবার কন্ট্রাক্টর হয়ে আপনি, প্রচুর মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলে যারা কাজ পাচ্ছে না, আপনি যদি কাজ দিতে পারেন মানুষকে, সেখান থেকে আপনি লোকের থেকে টাকা নেবেন না, বাট কোম্পানি থেকে যদি টাকা নেন ইনকাম কিন্তু আছে। কারণ কন্ট্রাক্টর বিশেষ করে এই লেবার সাপ্লায়ার যারা, তারা ইনকাম করে। আমার একটা আমি ভিডিওতেও বলেছিলাম, দীঘায় একজনের সঙ্গে কথা হয়েছিল, ও ছেলেটা এমনি ঘুরতো, বাট সে পুনেতে গিয়ে লেবার কন্ট্রাক্টর হয়ে আজকে কোটিপতি হয়ে গেছে। তো হয়, ধীরে ধীরে স্টার্ট করলে হয়। এখানে কিন্তু 1 টাকাও লাগবে না, শুধু যোগাযোগ করতে হবে, আপনাকে টাইম লাগাতে হবে। নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেলিং। যে কোনো ইন্স্যুরেন্সকে যদি আপনি সেল করতে পারেন সেখানেও আপনার প্রফিট আছে। এখানে আপনার ইনভেস্ট কি, জিরো ইনভেস্ট। আপনি যেমন HDFC আউটলেটগুলো যোগাযোগ করলেন, SBI আউটলেটগুলো যোগাযোগ করলেন, বা আপনি বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের আউটলেটগুলো যোগাযোগ করলেন এবং আপনি বললেন যে আপনি অ্যাজ এ সেলার হবেন, যদি আপনি সেল করে দিতে পারেন তার উপর একটা কমিশন রাখবেন। আপনাকে অবশ্যই 100% আমি বলে দিচ্ছি, আপনাকে কমিশন দেওয়ার জন্য ওরা রাজি হয়ে যাবে, যদি আপনি আপনাকে টার্গেট দিবে, টার্গেট ফিক্স করতে হবে। আর যদি নাও টার্গেট ফিক্স করেন যে আপনি যতটা সেল করতে পারবেন তার উপরে আপনার কমিশন পেয়ে যাবেন। যেমন ধরুন আমার একটা বন্ধু HDFC লাইফ ইন্স্যুরেন্সে ও থাকে, ও লোনও প্রোভাইড করে প্লাস হেলথ ইন্স্যুরেন্সও প্রোভাইড করে। ও কামিয়ে নেয় প্রায় 1 লাখ টাকা মান্থলি কামিয়ে নেয়, কারণ ও ইন্ডিভিজুয়ালি ও একটা আলাদাভাবে অফিস করে নিয়েছে এবং ওর সঙ্গে রেজিস্টার আছে HDFC ব্যাংকের সঙ্গে, এবং সে যায়, তার ছেলে ধরা আছে এবং প্রত্যেকটা ইন্স্যুরেন্সের উপর তার কমিশন আসতে থাকে এবং কন্টিনিউ চলতে থাকে। সেম LICর ক্ষেত্রেও LICর এজেন্টদের যদি আপনি LIC এজেন্ট হলেও LIC যদি আপনি কারোর করেন সেখানেও কমিশন আসবে। যে কোনো ইন্স্যুরেন্স, হেলথ বলুন, ওয়েলথ বলুন, বা লোন বলুন, বা আপনার LIC বলুন, লাইফ বলুন, যে কোনো ইন্স্যুরেন্স আপনি যদি সেল করে দেবেন সেখানে আপনার একটা কমিশন ইনকাম আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোচিং বা টিউশন শুরু করতে পারেন, সেখানে জিরো পুঁজি লাগবে। এখানে সত্যি কথা, আপনি যদি এই মুহূর্তে একটা টিউশন শুরু করেন, টাকা লাগবে আপনার? টাকা লাগবে না, একটা বোর্ড শুধু কিনতে হবে। বোর্ড কিনতে হাইলি কত লাগবে? 500 টাকা। নাও কিনলে ইনিশিয়ালি আপনি প্রাইভেট টিউশন, প্রাইভেট কোচিং দিয়ে আপনি ধীরে ধীরে ইনকাম করতে পারেন। তারপরে সেখান থেকে একটা বড় কোচিং সেন্টার খুলতে পারেন, এবং আপনি টিউশন খুললে ইনিশিয়ালি স্টুডেন্ট পাওয়াটা আপনার ক্ষেত্রে ইজি হয়তো হবে না, বাট আপনাকে খুঁজতে হবে। আপনি যদি কন্ট্রাক্ট রাখেন আপনি টিউশন টিচার হয়ে যাবেন। কলকাতার বুকে বা Tier 1 বা Tier 2 সিটিতে আপনি টিউশন করলে 15,000 টাকা কিছু নয়, আপনি ইনকাম করতে পারবেন, সেটা প্রাইভেট হোক বা কোচিং প্রোগ্রামে পড়িয়ে হোক। তো এখানে জিরো পুঁজির বিজনেস আইডিয়া আমি 5টা দিলাম। এই ভিডিওটা আই থিঙ্ক এখানে ব্রেন যদি আপনি লাগান দেখতে পাবেন এখানে 1 টাকাও লাগে না, শুধু আপনাকে পরিশ্রম লাগাতে হবে এবং টাইম লাগাতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট করে জানান, আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বলুন কেমন হয়েছে। আর ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।